মাছ দিয়ে দারুণ একটা রেসিপি আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। একঘেয়েমি রুই মাছের কালিয়া, রুই মাছের ঝোল, রুই মাছের ঝাল খেতে ভালো না লাগলে এইভাবে রুই মাছের রেসিপিটা তোমরা কিন্তু একবার হলেও বানিয়ে দেখো। গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি খেতে লাগবে। খুবই সিম্পলভাবে রেসিপিটা আমি বানিয়েছি। ফার্স্ট যেটা করব, রুই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে আমি ভেজে নিচ্ছি। সেম রেসিপিটা তোমরা কাতলা মাছেও করতে পারো। রুই মাছের পিসগুলোকে আমি তুলে নিয়েছি। এবার একটা পেস্ট রেডি করব। তার জন্য নিয়েছি ডান্ডি সহ ধনেপাতা আর সামান্য আদা, আর তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। তো আমার পেস্ট একদম রেডি হয়ে গেছে। সেম কড়াতে আমি আরেকটুখানি তেল দিয়ে তাতে হচ্ছে একটা শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার একটা ছোট সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার একটা কথা বলে রাখি, যারা নতুন আছো আমার চ্যানেলে, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, আর প্রচুর প্রচুর ফ্রেন্ডসদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করো। তো এবার একটা ছোট টমেটো স্লাইস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি দেখো হাফ টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। ব্যাস, আর কিন্তু কোনো মশলা এখানে আমি অ্যাড করব না। অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটাকে কষবো ভালো করে। এবার যে পেস্টটা রেডি করেছিলাম ধনেপাতা আর আদা, সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো। আরও একটু আমি জল এখানে অ্যাড করে দিচ্ছি। ভালো করে ফুটে উঠলে আমি আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলোকে এর মধ্যে দিয়ে 2 মিনিটের জন্য ভালো করে ফুটে দেবো। খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে গরম গরম আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এরকম নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো। আজ ওইটুকুই। টাটা, বাই বাই, টেক কেয়ার অল।